ওয়েলকাম টু জিকোডেক্স। আমি ঝলক, আমি একজন ওয়েব ডেভেলপার। আজকে আমি একজন ক্লায়েন্টের কাজ করছি, যে কাজটা হচ্ছে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে ফেসবুকের জন্য পোস্ট তৈরি করা, এবং এটা হচ্ছে একটা টেমপ্লেট। ওকে, আমি এই কোডটা করেছি। ক্লায়েন্ট চাইলে এখান থেকে তার লোগোটা চেঞ্জ করতে পারে। ওকে, এখান থেকে আমি লোগোটা সরিয়ে দিই, তাহলে এখানে যে লোগোটা আমি রিলোড দিলাম চলে যাবে, আর সে এখানে যে কোনো লোগো দিতে পারবে। ফর এক্সাম্পল তার পেজের লোগো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লোগো সে চেঞ্জ করতে পারবে। আমি যদি সরিয়ে দিয়ে রিলোড দিই তাহলে একটা এমটি চলে আসবে, সলিড কালার। এবং চাইলে নৌশাদ আহমেদ ঝলক আছে, আমি শুধু ঝলকটা বাদ দিলাম, শুধু নৌশাদ আহমেদ দিলাম এবং রিলোড দিলাম, এখানে নৌশাদ আহমেদ চলে আসলো। চাইলে সে এটাকেও চেঞ্জ করতে পারবে। এভরিথিং এখান থেকে সব সে চেঞ্জ করতে পারবে। সে এখানে এপিআই অ্যাড করতে পারবে বা সে এটা করবে। এবং এটা রান করার পর আমি একটু ভিক করে নিই। ওকে, এটা রান করার পর সে কন্ট্রোল ইন্টার ক্লিক করলে একটা ইমেজ ডাউনলোড হয়ে যাবে, এবং এই ইমেজটা সে পোস্ট করতে পারবে। এইরকম টেমপ্লেট 50টা প্লাস আছে, যেটা নিয়ে আমি কাজ করতেছি এখন। এটা জাস্ট আমার নিউ এক্সপিরিয়েন্স, তাই শেয়ার করলাম। ধন্যবাদ।